আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আশা করি সবাই ভালো আছেন। আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও হতে যাচ্ছে। আজকের ভিডিওর মূল টপিকটি হচ্ছে মানুষের রাগ। আমরা আজকের ভিডিওতে আলোচনা করার চেষ্টা করব মানুষের কেন রাগ হয়, এই রাগ হলে আমাদের কী ধরনের ক্ষতি হতে পারে এবং এই রাগ হলে আমাদের কি আমল করা দরকার, বা রাগ কমানোর জন্য আল্লাহ রাসূল আমাদের কি শিক্ষা দিয়েছেন, সুন্নত কি এবং এর আমল কি, সুন্নত কি এবং এর আমল কি, সে বিষয়টি আমরা আজকের ভিডিওতে জানতে পারবো। ধৈর্য ধরে সম্পূর্ণ ভিডিওটি দেখার আহ্বান জানাচ্ছি। প্রথমে যেটি আলোচনা করব সেটি হলো আমাদের রাগ কেন হয়। যখন আমাদের মনের ইচ্ছার বিরুদ্ধে কোনো কাজ ঘটে তখন আমাদের ভেতর থেকে রাগের সৃষ্টি হয়। মূলত রাগ তৈরি করে দেয় শয়তান। একটা মানুষের মনে রাগ নিয়ে আসে, রাগ তৈরি করে শয়তান। এবং আমরা জানি শয়তান মানুষের প্রকাশ্য শত্রু। শয়তান এই জন্যই মানুষের মনে রাগের উদয় ঘটায়, কারণ মানুষ রেগে গেলেই যত ধরনের অপরাধমূলক কর্মকাণ্ড করে থাকে। পৃথিবীতে যতগুলো অপরাধ সংগঠিত হয় তার অধিকাংশই দেখবেন রাগের কারণে হয়, প্রতিহিংসার কারণে হয়। প্রতিহিংসাটা তৈরি হয় রাগ থেকে। তাহলে আমরা জানতে পারলাম রাগ তৈরি হয় মূলত শয়তানের পক্ষ থেকে। এই রাগকে কমানোর জন্য এবং শয়তানের ওয়াসওয়াসা থেকে বাঁচার জন্য আল্লাহ রাসূল আমাদেরকে গুরুত্বপূর্ণ কিছু পদ্ধতি শিখিয়েছেন। আমরা রাগ কমানোর 5টি পদ্ধতি নিয়ে আলোচনা করব। প্রথম নাম্বার 1 হলো দোয়া পাঠ করা। আপনার যখন অনেক বেশি রাগ হবে তখন আপনি অবশ্যই দোয়া পাঠ করবেন। সে দোয়াটি হচ্ছে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। হ্যাঁ, আপনি ঠিকই শুনেছেন। এটাই হলো রাগ কমানোর দোয়া। কারণ রাগ যেহেতু শয়তান তৈরি করে, শয়তান যদি আমার কাছে না থাকে তাহলে আমার রাগও থাকবে না ইনশাল্লাহ। আর এর অর্থ হলো আমি আল্লাহর কাছে বিতাড়িত শয়তান থেকে আশ্রয় চাই। আপনি এই দোয়াটি বেশি বেশি পাঠ করবেন। নাম্বার 2, রাগ কমানোর জন্য দ্বিতীয় পদ্ধতি হলো চুপ থাকা। যখন আপনি রেগে যাবেন, যদি গালিগালাজ করেন, বেফাঁস কথাবার্তা বলেন, আরও বেশি রেগে যাবেন, রাগ কমবে না এবং এক পর্যায়ে সেটা আরও বড় আকারে ধারণ করবে এবং সেটা মারামারি হাতাহাতি পর্যন্ত হয়ে যায়। এই জন্য দ্বিতীয় পদ্ধতিটা হলো চুপ থাকা। আপনি চুপ থাকেন, আস্তে আস্তে আপনার রাগটা প্রশমন হয়ে যাবে। নাম্বার 3, রাগের মাথায় কোনো সিদ্ধান্ত গ্রহণ না করা। কারণ যখন আপনি প্রচুর পরিমাণ রেগে যাবেন তখন আপনার ব্রেন ঠিকভাবে কাজ করতে পারবে না, বিধায় আপনি সঠিক সিদ্ধান্ত নিতে পারবেন না এবং ভুল সিদ্ধান্তের কারণে আপনার সারা জীবন এই ক্ষতিটা আপনাকে বয়ে বেড়াতে হবে। এই জন্য রাগের মাথায় কখনোই কোনো সিদ্ধান্ত নেওয়া যাবে না। রাগ কমবে, তারপর চিন্তা ভাবনা করে ধীরে সুস্থে আপনাকে কোনো সিদ্ধান্ত নিতে হবে। এটাই মানুষের জন্য কল্যাণকর। নাম্বার 4, আপনি যদি দাঁড়িয়ে থাকেন এবং সে অবস্থায় আপনার ভীষণ রাগ হয়, সেক্ষেত্রে আপনি বসে পড়ুন। যদি বসে পড়ার পরেও আপনার রাগ কন্ট্রোলে না আসে, আপনি শুয়ে পড়ুন এবং শুয়ে পড়ার পরেও যদি আপনার রাগ মনে হচ্ছে এখনও আছে, তাহলে আপনি ঘুমিয়ে পড়ার চেষ্টা করুন। আপনি ব্রেনকে রিল্যাক্স করার চেষ্টা করুন, চুপ থাকুন, ইনশাল্লাহ আপনার রাগ চলে যাবে। নাম্বার 5, আল্লাহ রাসূল বলেছেন তারপরেও যদি তোমাদের রাগ না কমে তাহলে ঠান্ডা পানি দিয়ে ওযু করো। এর কারণ হচ্ছে আপনারা জানেন রাগ তৈরি করে শয়তান। শয়তান তৈরি হলো আগুন থেকে, আর আগুনকে নেভানোর জন্য আমাদের প্রয়োজন ঠান্ডা পানি। আর যখন আমরা ঠান্ডা পানি দিয়ে ওযু করব, আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করব শয়তানের হাত থেকে, চুপ থাকব, তখন অবশ্যই আমাদের উপর রহমত বরকত বর্ষণ হবে এবং আমাদের রাগ কমবেই কমবে, এতে কোনো সন্দেহ নেই। সুপ্রিয় দর্শক, আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। আমাদের পরবর্তী ভিডিওগুলো পেতে আমাদের সাথেই থাকুন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।